আমাদের এটা হচ্ছে আর একটা ম্যাথ। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos x dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা এরকম ম্যাথগুলো কেমনে করি, আমরা যেটা দেওয়া আছে ওটাকে ইন্টিগ্রেশনের আই ধরে নিই আর কি। হ্যাঁ, তো আমরা লিখবো ধরি আই সমান ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos x dx, তারপরে হচ্ছে কি লিখবো sin x প্লাস cos x। আমরা যেটা দেওয়া আছে আমরা সাধারণত জানি এই ম্যাথগুলো করার ক্ষেত্রে যেটা দেওয়া থাকে সেটা যদি সাইন আর কজে থাকে তাহলে ওটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরবো। আর যদি যেটা দেওয়া আছে ওটা যদি সাইন আর কজে না থাকে তাহলে আমরা সাইন আর কজ বানাই, তারপর ওটাকে 1 নাম্বার সমীকরণ ধরবো। কারণ এই চ্যাপ্টারের প্রায় ম্যাক্সিমাম মেথে এরকম সাইন আর কজ থেকে মানে এগুলো সলিউশন করি আর কি। তো আমরা এখানে যেটা দেওয়া আছে ওটাকে 1 নাম্বার সমীকরণ ধরছি। তারপর আবার লিখবো i = ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos x dx, আর এদিকে কি লিখবো sin x প্লাস cos x। তো আমরা এখানে x এর জায়গায় π/2 মাইনাস x লিখবো। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos x এর জায়গায় কি লিখবো π/2 মাইনাস x dx। তো সব x এর ক্ষেত্রেই সেম, এখানেও সেম। এটা দেখে লিখবো sin π/2 মাইনাস x, তারপরে হচ্ছে এখানে কি লিখবো cos π/2 মাইনাস x। তো আমরা জানি পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি আর π/2 এর মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা। তো ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে sin থিটা মানে sin x dx, আর হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা। এখানে থিটার জায়গায় x আছে ওই জন্য x, তারপর cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লিখবো আমরা sin থিটা। তো আমরা এখানে আই দিব, এখানেও আই আছে। তো আমরা যেটাকে পাইছি এটাকে 2 নাম্বার সমীকরণ দিব। তো আমরা এখানের মধ্যে একটা পাইছি 1 নাম্বার সমীকরণ আর একটা পাইছি 2 নাম্বার সমীকরণ। এখন আমরা 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ যোগ করব। বাম পক্ষের গুলো বাম পক্ষে দিব, ডান পক্ষের গুলো ডান পক্ষে যোগ করব। আই আর আই যোগ করলে আমরা কি লিখবো আই প্লাস আই, আর এদিকে ইন্টিগ্রেশন 0 থেকে π/2। প্রথমে কি পাইছিলাম cos x dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x। সেকেন্ডটাতে পাইছিলাম 0 থেকে π/2, তারপরে হচ্ছে sin x dx, এখানের মধ্যে নিচে পাইছিলাম sin x প্লাস cos x। তো আমরা আবার যদি দুটোটা যোগ করি i প্লাস i মানে 2i, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 যদি দোনো কান থেকে কমন নিই তাহলে উপরে থাকে sin x প্লাস cos x, নিচেও থাকে sin x প্লাস cos x। আমরা একসাথে কমন নিয়ে লসাগু করে কমন নিছি, আর এদিকে ডিএক্সটা আছে দোনো কানে ওই জন্য ডিএক্সটা নিছি। এখানে সাইন এক্সটাকে সাইন এক্স লিখছি, কজ এক্সটাকে কজ এক্স লিখছি, সামনে দোনোটার মাঝখানে প্লাস আছে ওই জন্য প্লাস দিছি। তারপর এখানেও সাইন এক্স প্লাস কজ এক্স, এখানেও সাইন এক্স প্লাস কজ এক্স, ওই জন্য এটা এখানে লসাগু নিছি। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে 2i ইন্টিগ্রেশন 0 থেকে π/2, উপরে আর নিচে সেম, তো জন্য আমরা দুটোটা কাটাকাটি করে দিব। কাটাকাটি করে দিলে থাকে 1, তারপর হচ্ছে dx। হ্যাঁ, তো এখানের মধ্যে আমি লাইন আর না বাড়াই পাশাপাশি লিখে দিচ্ছি, আপনারা নিচে নিচে লিখবেন ইন্টিগ্রেশন 0 থেকে π/2 dx। এটার মান হচ্ছে x, ইন্টিগ্রেশন dx এর মান হচ্ছে x। তো এখানে লিমিট আছে, লিমিট বসাই দিব। উপরেরটা হচ্ছে আপার লিমিট, নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট। হ্যাঁ, এখানে কিন্তু লাইন আরো মানে 1টা 2টা 3টা দিয়ে কিন্তু আরো পরপর 3টা লাইন হবে 2i = দিয়ে, তবে আমি এগুলো লিখি নাই, আপনারা লিখবেন। হ্যাঁ, 2i = আমরা এবার লিমিটের জায়গায় মান x এর জায়গায় লিমিটের মানটা বসাই দিব। প্রথমে আপার লিমিট লিখব, তারপরে লোয়ার লিমিট লিখব। তো আপার লিমিট আর লোয়ার লিমিটের মাঝখানে সূত্রের মাইনাস হবে। তো এখান থেকে π/2 থেকে এটা বাদ গেলে শুধু π/2 থাকে। তার মানে কি দাঁড়াচ্ছে 2i = π/2, আমাদের i এর মান বের করতে বলছে, তার মানে i = π/4। সুতরাং আমাদের i এর মান বের করতে বলছিল, এটা i = π/4 মান নির্ণয় করতে বলছি, তো আমরা মান নির্ণয় করে দিছি। আশা করি বুঝতে পারছেন। এই ম্যাথগুলো খুব ইজি,
এগুলোর ক্ষেত্রে প্রথমে যেটাকে দেওয়া আছে ওটা যদি সাইন আর কজে থাকে তাহলে আমরা ওটাকে 1 নম্বর সমীকরণ ধরবো। যদি যে প্রশ্নটা দেওয়া আছে ওটা সাইন আর কজে না থাকে তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটাকে সাইন আর কজ বানানোর পর ওটাকে 1 নম্বর সমীকরণ দিব। তো এখানে আমরা জানি এই নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট, উপরেরটা হচ্ছে আপার লিমিট, আর এখানে এক্স এর জায়গায় আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট লিখি। কিন্তু এখানের মধ্যে আমাদের সূত্রটা কি ছিল? আমাদের সূত্রটা ছিল ইন্টিগ্রেশন 0 থেকে a f of x dx is equal to ইন্টিগ্রেশন 0 থেকে a f of a minus x dx। তো এখানে আমাদের নিচেরটা হচ্ছে এই সূত্রটা আমরা কখন ইউজ করতে পারবো? উপরে আপার লিমিটে কি আছে দেখার দরকার নেই, কিন্তু লোয়ার লিমিটে যদি সবসময় 0 থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। তো আমাদের লোয়ার লিমিটে 0 আছে, ওই জন্য আমরা এখানে x এর জায়গায় আপার লিমিট মাইনাস x লিখছি আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে আপার লিমিট আছে π/2, তো ওই জন্য আমরা x এর জায়গায় π/2 মাইনাস x লিখছি। তো এখানের মধ্যে ম্যাথটার ক্ষেত্রে ওরকমই করতে হয় যে মানে আপার লিমিট মাইনাস এক্স লিখতে হয়। তো আমাদের এখানে আপার লিমিট দেওয়া আছে π/2, ওই জন্য আমরা এখানে π/2 মাইনাস এক্স লিখছি। আর আমরা জানি পায়ের মান 180 ডিগ্রি, π/2 এর মান হচ্ছে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা। তো একটাকে 1 নম্বর আর একটাকে 2 নম্বর সমীকরণ দিচ্ছি, বাম পক্ষ আর ডান পক্ষ দুটোটা যোগ করছি, যোগ করার পরে অ্যান্সার বের করতে বলছিল, অ্যান্সার বের করে দিছি। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ। এখানে দেওয়া আছে f of x is equal to ln sin x dx হলে এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা কি লিখবো? আমরা লিখবো সলিউশন। তো আমরা লিখবো ধরি, যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব। ধরি i is equal to ln sin x, এখানে একটা হবে, এটা একটুখানি ভুল হয়েছে, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 হবে। এটা প্রশ্নটা আরেকবার দেখে নিই। ঠিক আছে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln sin x dx হলে এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা যেটা দেওয়া আছে ওটাকে ধরে নিব। ধরি i is equal to ইন্টিগ্রেশন 0 থেকে π/2, এখানে π/2 হবে, আমার লেখার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, এখানে π/2 হবে। ধরি i সমান ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln sin x dx। আমি এটা এদিকে আরেকবার লিখি, বোঝা যাচ্ছে না মনে হয়। ধরি i সমান ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln sin x dx। তো যেটা দেওয়া আছে ওটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো। তারপর পরের লাইনে কি করব? i is equal to ইন্টিগ্রেশন 0 থেকে π/2 লনটা লনের মতো রাখবো, সাইনটা সাইনের মতো রাখবো, এক্স এর জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখবো। এখানের মধ্যে আপার লিমিটের জায়গায় π/2 আছে, ওই জন্য আমরা π/2 মাইনাস এক্স লিখছি। ইন্টিগ্রেশন 0 থেকে π/2, আমরা জানি পায়ের মান 180 ডিগ্রি, π/2 এর মান হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা। তো আমরা এটা লিখবো। তো আমরা একটা পাইছি 1 নম্বর সমীকরণ, আর একটা পাইছি 2 নম্বর সমীকরণ। এবার আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করব। তাহলে i প্লাস i থাকে, আর এদিকে ইন্টিগ্রেশন 0 থেকে π/2, প্রথমেরটা হচ্ছে ln sin x dx, তারপরে এটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln cos x dx। তো আমরা এবার যোগ করে দিব i প্লাস i মানে 2i, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 কমন নিলে কি থাকে? হ্যাঁ, ln sin x প্লাস ln cos x থাকে, আর এদিকে বাইরে dx থাকে। দোনোখানেই ইন্টিগ্রেশন 0 থেকে π/2 কমন আছে, আর হচ্ছে dx কমন আছে। তো যেগুলো কমন আছে ওগুলো হচ্ছে কমন নিয়ে ভিতরে যেটা আছে ওটা লিখছি। তো আমরা 2i is equal to ইন্টিগ্রেশন 0 থেকে π/2, এটাকে লিখবো, এটাকে লিখবো ln sin x into cos x। আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। এখানে একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখে দিই। সূত্রটা হচ্ছে ln a প্লাস ln b ইজ ইকুয়াল টু আমরা ln ab লিখতে পারি। হ্যাঁ, ln a মানে হচ্ছে sin x, আর ln b মানে হচ্ছে cos x। হ্যাঁ, মানে হচ্ছে a মানে হচ্ছে sin x, b মানে cos x। তো ln তো ln, তো আমরা জানি ln a প্লাস ln b এর সূত্র হচ্ছে ln a ইন্টু b। তো আমরা এখানে ln a ইন্টু b। হ্যাঁ, sin x হচ্ছে a, cos x হচ্ছে b, তার মানে কি ln a প্লাস ln b ইজ ইকুয়াল টু ln ab মানে ln sin x cos x dx। এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা কি পাইছি? আমরা পাইছি 2i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln sin x cos x,
আর এদিকে ডিএক্স। 2i সমান ইন্টিগ্রেশন 0 থেকে π/2 সূত্রে ফেলানোর জন্য এখানে একটা 2 নিব, 2 sin x cos x। হ্যাঁ, এখানে যেহেতু 2 নিয়েছি আবার 2 দিয়ে ভাগ করে দিব, যাতে করে 2 কাটাকাটি গেলে ঠিক আগেরটাই ফিরে পাই। 2i = ইন্টিগ্রেশন 0 থেকে π/2। আমরা জানি sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a, তার মানে এখানে লিখবো sin 2x। হ্যাঁ, sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a, এটা একটা সূত্র, আর নিচে তো 2টা আছে dx। আমি দেখি সূত্রটা লিখে দিই। sin 2a সমান 2 sin a cos a, এখানে এর জায়গায় x আছে, এটা হচ্ছে সূত্র। sin 2a = 2 sin a cos a। তো আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি 2i ইন্টিগ্রেশন 0 থেকে π/2। এটাকে এরকম করে লিখতে পারি। আমরা এখানে কি বলছিলাম? আমরা বলছিলাম গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। এখানে দুটোটা ভাগ আকারে আছে, ওই জন্য আমরা বিয়োগ করে দিব। ln sin 2x মাইনাস ln 2, এটা হচ্ছে আমাদের ফাইনাল। তারপরে আমরা পিছনের পেজ থেকে এটা আবার এরকম করে লিখছি, 2i = ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln sin 2x। আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 2i = ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln sin 2x dx, তারপর ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln 2 dx। হ্যাঁ, তবে আমরা এখানে একটা কাজ করব। আমরা এখানে যেটা 2x আছে এটা আমরা ধরে নিব। হ্যাঁ, ধরি, এদিকে আবার লিখব, ধরি এই 2x। হ্যাঁ, ধরি 2x = z ধরবো। আমরা কি করছি? আমরা 2x = z ধরছি। এখন x এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করলে 2টা বাইরে থাকবে, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dz dx। তো dx টাকে ওইদিকে নিলে আমরা কি পাচ্ছি? dx = হাফ dz। আমাদের dx এর মান বের করতে চাইছি আমরা, ওই জন্য dx টাকে আলাদা করে রাখছি। তো এবার আমরা জানি আমরা কি করছি? আমরা x চলক থেকে z চলকে রূপান্তর করছি। চলক যখন রূপান্তরিত হয় তখন এর লিমিটের মানও রূপান্তরিত হয়। তো আমরা এখানে x আর z লিখব। আমাদের আগের চলক ছিল x, নতুন চলক হয়েছে z। তো আমাদের x থাকা অবস্থায় চলক ছিল কত? x থাকা অবস্থায় আপার লিমিট ছিল π/2 আর লোয়ার লিমিট ছিল 0। তো আমরা এখানের মধ্যে জাস্ট এটা বসাই দিব। আমরা কি পাইছি? আমরা 2x = z ধরছিলাম। তো একবার x এর জায়গায় যদি আপার লিমিট π/2 বসাই, তাহলে 2 আর 2 কাটাকাটি গেলে z থাকে, তার মানে z এর মান হচ্ছে π। যখন আপার লিমিট π/2 হবে তখন আপার লিমিট হবে z এর ক্ষেত্রে π। আবার এখানে লোয়ার লিমিট হচ্ছে 0। তো আমরা এখানের মধ্যে যখন লিখবো 2x = আমরা z ধরছিলাম, তো x এর মান যখন 0 বসাবো তখন z এর মানও 0 হয়ে যাবে। তার মানে এখানে লোয়ার লিমিট যখন x এর ক্ষেত্রে 0, z এর ক্ষেত্রেও লোয়ার লিমিট 0। তো আমরা এখন এখানের মধ্যে যেটা x ধরছিলাম ওটাকে z এ রূপান্তর করব। রূপান্তর করার সাথে সাথে লিমিটের মানও রূপান্তর করে দিব। তা আমরা কি ধরছিলাম? আমরা 2i তো 2i এর মতো থাকবে। আমরা দেখছি যখন আপার লিমিট π/2 তখন z এর ক্ষেত্রে আপার লিমিট হচ্ছে শুধু π। তারপরে যখন x এর ক্ষেত্রে লোয়ার লিমিট 0, z এর ক্ষেত্রে লোয়ার লিমিট 0। তো ln sin লিখবো, ln sin পর্যন্ত লিখবো। 2x = z ধরছিলাম, আমরা এখানে 2x = z লিখবো। তারপর আসতেছে dx। হ্যাঁ, dx = আমরা কত পাইছি? dx = পাইছি হাফ dz। তো dx = আমরা হাফ dz লিখবো। তো এটা মাইনাস গেছে, আবার এটার মতো থাকবে। আমরা জাস্ট প্রথমটার ক্ষেত্রেই চেঞ্জ করব। তা আমরা এখানের মধ্যে যে হাফ আছে এটা ধ্রুবক, এটাকে বাইরে নিয়ে আসবো। 2i তো 2i এর মতো থাকবে, হাফটা বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন 0 থেকে π ln sin z dz। আর এখানে ln 2 এটা হচ্ছে ধ্রুবক, তো ln 2 বাইরে চলে আসবে, ভিতরে কি থাকবে? ইন্টিগ্রেশন 0 থেকে π/2 আর dx থাকবে। তো আমরা যেটা 2i ওইটা 2i এর মতো রাখবো। এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, এখানে একটা জিনিস বুঝতে হবে আর কি। হ্যাঁ, আমরা এই ম্যাথগুলা যখন করব তখন এই ম্যাথগুলা মিলানোর জন্য সুবিধার্থে অনেক কিছুই করতে হবে। হ্যাঁ, যেমন আমরা এখানে কি করছি? আমরা ম্যাথটা মিলানোর জন্য x এরটাকে z ধরছি। তো আমরা এখানের মধ্যে চাইলে একটা সংখ্যা এনে এই লিমিটগুলোকে চেঞ্জ করতে পারে। আমরা এখানে একটা 2 দিব,
তারপর এখানে 0 আর এখানে হচ্ছে যেটা আগে পাই ছিল ওই পাইয়ের জায়গায় আমরা π/2 দিব। হ্যাঁ, এই এখানে একটা 2 দিছি আর হচ্ছে π/2 একটা 2 দিছি, তার মানে এই 2 আর এই 2 কাটাকাটি গেলে আবার সেম হয়ে যাবে জিনিস। এটা আমরা কেন করছি? এটা আমরা শুধু মিলানোর জন্য করছি। হ্যাঁ, এখানের মধ্যে ম্যাথগুলো মেলানোর জন্য অনেক কিছু করা লাগে। তো আমরা এখানের মধ্যে কি করছি, আমাদের লিমিট ছিল আগে 0 থেকে পাই, তো আমরা এখানের মধ্যে দেখতেছি ম্যাথটা 0 থেকে পাই হলে মিলবে না, তো ওই জন্য আমরা এখানে একটা সামনে 2 নিছি, 2 নেওয়ার পরে আবার π/2 দিছি। তো এই 2 আর এই 2 কাটাকাটি গেলে ঠিক আগের অবস্থায় থাকে। তো আমরা এবার এখানে চেঞ্জ করে ফেলবো। আর হচ্ছে এখানের মধ্যে ম্যাথগুলো মেলানোর জন্য চলক চেঞ্জ করতে পারে। তো আমরা আমাদের সুবিধার জন্য প্রথমে 2x কে z ধরছিলাম, এখন আবার z কে x চলকে রূপান্তর করব, তার মানে হচ্ছে ln sin x dx। হ্যাঁ, মানে এখানে x থাকলে এখানেও x থাকবে, এখানে z থাকলে এখানেও z থাকবে, এটা হচ্ছে কথা। তো ln 2টা ধ্রুবক এটা বাইরে রাখবো, আর ইন্টিগ্রেশন 0 থেকে π/2 dx, এটার সূত্র হচ্ছে x, তারপরে লিমিট বসাই দেব, লোয়ার লিমিট 0 আপার লিমিট π/2। তো আমরা এখানে দেখতেছি এই 2 আর এই 2 কাটাকাটি যাবে। হ্যাঁ, এই 2 আর এই 2 কাটাকাটি গেছে, যাওয়ার পরে এইদিকে থাকতেছে 2i, আর হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln sin x dx। আমরা এটাকে একটা বক্স করব, কেন করব এটাও বলতেছি। তারপর হচ্ছে ln 2। হ্যাঁ, তো আমার এখানে x এর জায়গায় লিমিটের মান বসাই দিব, প্রথমে আপার লিমিট π/2, তারপরে মাইনাস লোয়ার লিমিট 2i। এই জিনিসটার মান হচ্ছে i, এটা আমাদের দেওয়া আছে, আমি এটা একটু দেখাই। এই তো আমরা এখানে কি পাইছি, আমরা এখানে পাইছি ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln sin x dx। আমরা কি ধরছিলাম, আমরা ধরছি ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln sin x dx ইজ ইকুয়াল টু কত, i। হ্যাঁ, আমরা এখানে কি পাইছি, আমরা এখানে পাইছি ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln sin x dx, এখানেও সেম ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln sin x dx, এটা ইজ ইকুয়াল টু আমরা i ধরছি, তো এই জন্য আমরা জাস্ট এই জিনিসটার জায়গায় আইটাকে বসাই দিব। এটা হচ্ছে ln 2 ইন্টু π/2। তো আমরা এখানের মধ্যে এদিকে আছে 2i, এদিকে আছে i, 2i মাইনাস i লিখবো, আর এটা হচ্ছে মাইনাস ln 2 π/2। আমরা এখানে 2i থেকে i বাদ গেলে i থাকে, আর এখানে যেটা π/2 আছে π/2টাকে সামনে লিখবো, π/2 মাইনাস ln 2, π/2 ইন্টু মাইনাস ln 2। তো i ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, π/2 ইন্টু, আর এখানে হচ্ছে মাইনাস 1 ইন্টু ln 2। i ইজ ইকুয়াল টু π/2, আর এখানে যেটা লনের ক্ষেত্রে কি হয়, সামনে একটা পাওয়ার থাকলে এটাকে আমরা লনের মাথার উপরে নিতে পারি, অথবা লনের মাথার উপরে একটা পাওয়ার থাকলে ওটাকে সামনে নিয়ে আসতে পারি। তো ln 2 লিখবো, আর এখানে একটা কি লিখবো, মাইনাস 1। তো আমরা এই জিনিসটাকে কেমনে লিখতে পারি, আমরা লিখতে পারি i ইজ ইকুয়াল টু π/2, হ্যাঁ, এটা ln হাফ, মানে ln 1/2 হাফ। তো আমাদের এটা এই ম্যাটার অ্যান্সার কি, এই ম্যাটার অ্যান্সার হচ্ছে i ইজ ইকুয়াল টু π/2 ln হাফ, এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এখানের মধ্যে আপনারা দেখতে পারতেছেন যে ম্যাথগুলা করার ক্ষেত্রে মোটামুটি একটু জিনিস মাথায় রাখা লাগে। যেমন কি আমরা এখানে কি করছিলাম, আমাদের এখানে পাইছি 2x, কিন্তু আমরা 2xটাকে মিলানোর জন্য প্রথমে z ধরছি, z ধরার পরে যেটা 2x ওইটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, 2টা ধ্রুবকের জন্য এটা সামনে চলে আসছে, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dz dx। তো আমাদের চলক ছিল x, আমরা x চলক থেকে z চলককে রূপান্তরিত করছি। চলক যখন রূপান্তরিত করব তখন লিমিট বা সীমাকেও চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে আমাদের এইদিকে এক্সট্রা করে দেখাইছে, এগুলো এরকম দেখাই দেওয়া লাগবে দাগ দিয়ে। তো আমরা এক্স এর ক্ষেত্রে যে লিমিট ছিল, এক্স এর ক্ষেত্রে আপার লিমিট ছিল π/2, লোয়ার লিমিট ছিল 0। তো আমরা এক্স এর ক্ষেত্রে π/2 এর জন্য পাইছি, জেড এর জন্য পাই, আর হচ্ছে এক্স ইজ ইকাল টু যখন 0 তখন আমরা জেড ইজ ইকাল টু পাইছি 0।
তো আমরা এখানের মধ্যে কি করছিলাম 2x এর জায়গায় z ধরছিলাম, তো ওই জন্য সব কিছু z এর লিখছি, 2x এর জায়গায় z লিখছি, x এর জায়গায় z লিখছি, লিমিটও চেঞ্জ করে দিছি। এগুলো ছিল x এর লিমিট, এখন এগুলো z এর লিমিট। তো শুধু এই ক্ষেত্রেই চেঞ্জ হয়েছে, এটা আগের মতোই আছে। ln 2 হচ্ছে ধ্রুবক, ওই জন্য এটাকে বাইরে রাখছি। তারপর ইন্টিগ্রেশন 0 থেকে π/2 dx, এটার মান হচ্ছে x। তো এখানে আমরা লোয়ার লিমিট বসাইছি 0, আপার লিমিট বসাইছি π/2। তো এখানের মধ্যে জাস্ট মানটা বসাই, অ্যান্সার বের করে ফেলছি। ঠিক আবার এদিকের ক্ষেত্রেও কি করছি, এদিকের ক্ষেত্রে হাফটা ধ্রুবক, ওই জন্য এটাকে বাইরে রাখছি। তো কি পাইছি, ইন্টিগ্রেশন 0 থেকে পাই ln sin z dz। তো এখানে মিলানোর জন্য এখানে সামনে একটা 2 নিয়েছি, আর এখানে যেটা আপার লিমিট ছিল পাইয়ের নিচে একটা 2 নিয়েছি। তো এই 2 আর এই 2 কাটাকাটি গেলে আবার ঠিক আগেরটাই ফিরে পাইতাম। তো আমরা আমাদের এখানে হাফটা বাইরে ছিল, আর এদিকে যেটা 2 নিয়েছিলাম এই 2 আর এই 2 কাটাকাটি গেছে। হ্যাঁ, আর এখানে এই 2 আর এই 2 কাটাকাটি যেত, এই 2 আর এই 2 কাটাকাটি যেত, যে কোনো একটা কাটাকাটি গেলেই হয়েছে। আমরা এখানে π/2 মিলানোর জন্য এদিকে 2টায় কোনো কিছু করি নাই। তো আমরা কি সূত্র শিখছিলাম, আমরা সূত্র যেখানে শিখছিলাম ওখানের মধ্যে ইন্টিগ্রেশন π/2 আছে। তো আমাদের এখানের মধ্যে যেটা দেওয়া আছে আর কি, হ্যাঁ, i = ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln sin x dx, এটা = আমরা ধরছিলাম i। তো এখানে 2i, এখানে i, এটা বাদ এই পাশে গেলে শুধু i থাকে। আর এখানের মধ্যে যেটা মাইনাস আছে সামনে, ওই মাইনাসটাকে আমরা -1 লিখছিলাম। আবার লনের ক্ষেত্রে এখানের মধ্যে কি হয়, লনের মাথার উপরে পাওয়ার থাকলে ওইটা সামনেও চলে আসতে পারে, আর এখানে সামনে কোনো কিছু থাকলে ওইটাও মানে লনের মাথার উপরে যাইতে পারে। লনের ক্ষেত্রে এখানে একটা জিনিস আছে বোঝার জন্য, ওটা হচ্ছে কি, লনের মাথার উপরে যদি কোনো পাওয়ার থাকে ওইটা সামনে চলে আসতে পারে, আর সামনে যদি কোনো সংখ্যা থাকে ওইটা লনের মাথার উপরে যাইতে পারে। তো আমাদের সামনে -1 ছিল, -1টাকে আমরা লনের মাথার উপর নিয়ে গেছি। তার মানে কি, হ্যাঁ, এটা যেটা 1/, এটা মাইনাস আছে না, এটাকে আমরা 1/, লিখছি আর কি, ln 2। তো এখানে একটা -1, তার মানে কি ln ½। এটা হচ্ছে এইদিকে হবে। তাহলে কি লিখছি আমরা এখানে π/2 ln ½ আমাদের মান বের করতে বলছিল, মান বের করে দেখাই দিছি। কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন, ম্যাথগুলো মোটামুটি ইজি আছে, বোঝার মতোই ম্যাথ। আমরা ম্যাথগুলো কেমনে সলিউশন করব, যেটা দেওয়া আছে ওটা যদি সাইন আর কজে থাকে তাহলে আমরা ওইটাকে 1 নম্বর সমীকরণ ধরবো, আর যদি সাইন আর কজে না থাকে তবে যেটা দেওয়া আছে ওটাকে আমরা সাইন আর কজে বানাই নিব। বানাই নেওয়ার পরে এরকম করে যেরকম করে করছি ওরকম করে আশা করি আপনারা ঠিকঠাক মতো করতে পারলে অ্যান্সার চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে এরকম সেম কোয়ালিটির আমরা একসাথে 2-3টা ম্যাথ করানোর চেষ্টা করি, যাতে করে ম্যাথ একটা না বুঝলেও আরেকটা গিয়ে বুঝতে পারলে যেগুলো বুঝেন নাই সেগুলো সব বোঝা সহজ হয়। তা এখন যদি কেউ ম্যাথ না বুঝেন তাহলে আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে ওখানে গিয়ে দেখে আসতে পারেন। আশা করি বুঝতে পারবেন।